হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন খাবারের সন্ধানে, যেটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল খাবো বলে, কিন্তু যাব করে যাওয়া হচ্ছিল না। আজকে যাচ্ছি আমরা ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে। তাই প্রথমে আমরা শিয়ালদা থেকে গেদে লোকাল ধরলাম। এই গেদে লোকালে করে আমরা যাব ব্যারাকপুর স্টেশনে। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো আমাদের ভিডিওটা। এই যে আমরা এবার ট্রেনে উঠে পড়লাম। এবার আমরা নামবো ব্যারাকপুর স্টেশনে। আমাদের গন্তব্য স্টেশন ব্যারাকপুর আমরা পৌঁছে গেছি। এবার আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরের দিকে যাব। প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে তোমরা যেই বাইরে পৌঁছাবে, একদম সামনেই দেখতে পাবে এখানেই আছে দাদা বৌদি হোটেল। এই যে প্ল্যাটফর্ম থেকে আমরা দেখতে পাচ্ছি দাদা বৌদি হোটেল, আর বাঁদিকে আছে দাদা বৌদি রেস্টুরেন্ট। আমরা দাদা বৌদি রেস্টুরেন্টটা তোমাদেরকে একদম ভিডিওর শেষে দেখাবো। আমরা প্রথমে গেছিলাম দাদা বৌদি হোটেলে। এই যে বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে আমরা দুজন হাঁটতে হাঁটতে দাদা বৌদি হোটেলের দিকে গেলাম। হোটেলে পৌঁছে দেখি প্রচুর লম্বা লাইন পড়েছে, প্রায় আধ ঘন্টা টাইম তো লাগবেই ভিতরে ঢুকতে গেলে, যা দেখলাম অবস্থা। আর বৃষ্টির মধ্যে তাই আমরা দাঁড়িয়ে থাকলাম, আর রাস্তার মধ্যে প্রচুর জল জমেছে। এবার আমি তোমাদেরকে একটু লাইনটা দেখাই, কত বড় লাইন। আর যারা খেয়ে বেরিয়ে আসছে তারা এইভাবে বেরিয়ে আসছে। আর এই যে সামনে হোটেলের সামনে এত বড় লাইন, 4তলা বিল্ডিংটা পুরোটাই চলছে এখন শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। এবার এদিকে এই ডান দিকের যে লাইনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে পার্সেলের লাইন। যারা পার্সেল করে নিয়ে যেতে চায় তাদের জন্য এটা লাইন। আর পার্সেলে রেট একটু কম, 10 টাকা বা 20 টাকা পার বিরিয়ানির জন্য কম আছে। ওখানে পার্সেলের চার্টটা দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিতে পারো জুম করে। যাই হোক, তো এখানে পার্কিংয়েরও জায়গা আছে। এই যে এখানে বাইক 4 চাকা পার্কিংয়ের ব্যবস্থা করা আছে সাইডে। তো এখানে তোমরা বাইক 4 চাকা যা খুশি নিয়ে আসতে পারো। এবার আমাদের টার্ন, এবার আমাদেরকে ঢুকতে হবে। আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো। প্রচুর বড় লম্বা লাইন পড়েছে, গেটের মুখে চলে এসেছি আমরা প্রায়। এবার আমরা ঢুকবো। এই মুহূর্তে একটা কথা বলে রাখা ভালো, গ্রাউন্ড ফ্লোরের রেটটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরের থেকে তুলনামূলকভাবে কম। তাই আমরা গ্রাউন্ড ফ্লোরেই গেলাম। সব ফ্লোরেই এসি আছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে টেবিল শেয়ারিংয়ে বসতে হবে তোমাদেরকে, তাই জন্য একটু রেটটা কম। যাই হোক, ডান দিকে বিরিয়ানি বাড়াবাড়ি চলছে, হাঁড়ি থেকে বেরোচ্ছে। এবার আমরা ভিতরে গিয়ে আমাদের আসন সংগ্রহ করে নিয়ে আমরা এবার পড়তে শুরু করে দিলাম মেনু কার্ড। তো আমাদের মেনু কার্ড বেশি পড়ে তো লাভ নেই, কারণ আমাদেরকে মেন কোর্স আমাদেরকে যেতে হবে বিরিয়ানিতে। তাই আমরা প্রথমেই খুললাম বিরিয়ানি চ্যাপ্টার। তোমরা এখান থেকে বিভিন্ন আইটেমের দাম দেখে নিতে পারো জুম করে বা পজ করে, যা ইচ্ছা। এবার আমরা চলে গেলাম ডাইরেক্ট বিরিয়ানি চ্যাপ্টারে। আমাদের মেন টার্গেট বিরিয়ানি খাওয়া, তাই আমরা একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি অর্ডার করে দিলাম। মাটন বিরিয়ানি 360 টাকা আর চিকেন বিরিয়ানি 270 টাকা, এই দুটো আমরা অর্ডার করে দিলাম। এবার আসুক বিরিয়ানি, তোমরা দেখতে থাকো। এর ফাঁকে আমি তোমাদেরকে একবার হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, ভেতরের অ্যাম্বিয়েন্সটা। এই যে লেখা আছে বিরিয়ানি মানেই দাদা বৌদি হোটেল। এই যে গ্রাউন্ড ফ্লোর, এটা পুরো কম্প্যাক্ট, একটাও সিট খালি নেই। এই যে হাত নাড়াচ্ছে। যাই হোক, এবার আমাদের বিরিয়ানি আসার অপেক্ষা, চলে এসেছে বিরিয়ানি পুরো ভর্তি ভর্তি, একদম কলা পাতায় সার্ভ করা হয় এখানে বিরিয়ানি। এবার বিরিয়ানির সাথে কমপ্লিমেন্টারি স্যালাড দেবে, একদম কমপ্লিমেন্টারি, ওটার জন্য এক্সট্রা কোনো চার্জেস নয়। তার সঙ্গে দুটো জলের বোতল, ছোটো ছোটো জলের বোতল। আর বিরিয়ানিতে চিকেনের পিস, মাটনের পিস যথেষ্ট সাফিসিয়েন্ট পিস, আর বিরিয়ানির কোয়ান্টিটিও যথেষ্ট, এবং আলুটাও ঠিকঠাক। আর বিরিয়ানিতে চিকেন, মাটন, আলু আর বিরিয়ানির চাল বা রাইস প্রপার সিদ্ধ হয়েছে। কিন্তু আমার সামহাও বিরিয়ানি ভালো লাগেনি, কারণ বিরিয়ানিতে যে বিরিয়ানির ফ্লেভার আর বিরিয়ানির যে টেস্ট, আমি এর থেকে অনেক 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 ভালো বিরিয়ানি খেয়েছি, যার জন্য এই বিরিয়ানিটা আমার ভালো লাগেনি। আমার ওয়াইফেরও ভালো লাগেনি, আমরা দুজন টেস্ট করেছি, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। যাই হোক, তোমাদের ভালো লেগে থাকতে পারে, তোমরা ট্রাই করতে পারো, কিন্তু আমার ভালো লাগেনি। যাই হোক, পার্সোনালি বলছি, আমার ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। যাই হোক, আমরা পুরোটা খেতে পারিনি, তার জন্য কন্টেনারে করে আবার বাড়ি নিয়ে চলে এসেছিলাম। এবার বাড়ি নিয়ে চলে এসে এবার ওটাকে আর খেতে পারিনি, তাই ফেলে দিয়েছি। যাই হোক, তো বিরিয়ানি খাওয়া প্রায় আমাদের শেষ হয়ে যাওয়ার পর আমাদের চলে আসে বিল, এবং আমাদেরকে দেওয়া হয় ওই মৌরি আর মিচড়ি, মুখশুদ্ধি যেটাকে বলে। তো তোমরা দেখতে পাচ্ছ টেবিলের উপর দেওয়া হয়েছে। যাই হোক, ওটা আমরা বিল পেমেন্ট করে
বেরিয়ে আসি ওখান থেকে দেখার জন্য যে আরেকটা ওদের ব্রাঞ্চ, যেটা হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্ট, সেটা দেখার জন্য আমরা বাইরে বেরিয়ে আসি। তো ওখানেও দেখি বিশাল বড় একটা লাইন পড়েছে, তবে ওই লাইনটা তুলনামূলকভাবে আগের লাইনের থেকে কম। দাদা বৌদি হোটেলে যে লাইনটা পড়েছে তার থেকে এটা অনেকটা কম, আর এটাতে ফ্লোর কমই আছে, ওর মতন 3তলা 4তলা বিল্ডিং নেই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।